আমি ভূত। আজ থেকে ঠিক 3.5 বছর আগে আমি জ্যান্ত ছিলাম। সেই সময় এই দেওঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থার শেষ হয়। এই বাড়ির নাম লিলি ভিলা। আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে। তারপর একদিন অজিত, একটু চা করো তো। দুজনে বসে বেশ আমেজ করে খাওয়া যাবে। আমি বরং দোকান থেকে গরম সিঙাড়া নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, তাই হোক। তারপর থেকে আমি এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি। আমার চেহারা এখন কিরকম তা আমি নিজে জানি না, কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না, জলেও যে পড়ে না সেটা পুকুরে পরখ করে দেখেছি। একবার এই লিলি ভিলায় 2 বছর আগে এক দম্পতি ছুটি কাটাতে এসেছিল। শোনো, তুমি খাবার দাবার রেডি করো, আমি ততক্ষণ ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে। কি ব্যাপার, গ্লাসটা ভাঙলো কি করে? কি হলো রমা, এখানে দাঁড়িয়ে কি ভাবছো? এই দেখো না, গ্লাসটা পড়ে গিয়ে ভাঙলো কি করে তাই ভাবছি। ধুর, এতে ভাবার কি আছে? বিড়াল বা ইঁদুরে ফেলেছে হয়তো। চলো চলো, খেয়ে নি। কিছু শুনতে পেলে? কেউ যেন ওঠানামা করছে সিঁড়ি দিয়ে। একবার দেখে আসি, দাঁড়াও তো। কই, কিছুই নেই তো। মনে হয় কোনো বিড়ালের কাজ টাজ হবে। না, শুয়ে পড়ি গিয়ে। এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল তা দেখে লোক ভিড়মিই খাবে। তারপর থেকে এ বাড়িতে আর কেউ আসে না, কারণ হানা বাড়ি বলে এটার একটা বদনাম রটে গেছে। আমারই একটা ভুলের জন্য লিলি ভিলা এখন হানা বাড়ি, তাই এখানে কেউ এসে থাকতে চায় না। আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ, তাদের চলাফেরা, কাজকর্ম, হাসি তামাশার শব্দ কিছুই পাই না। তাই মনটা এক এক সময় হু হু করে ওঠে। জ্যান্তরা যদি জানতো যে ভূতরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে, তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত? কখনোই না। কিন্তু লিলি ভিলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো। একদিন সকালে বাবু, কি সুন্দর ভিলা। ভালো লেগেছে? হ্যাঁ বাবু, এবার চলুন ভিতরে যাই। এই পুটু, সব দেখে শুনে নিস। আর হ্যাঁ, একটু পর চা দিস। গাছে বসে বসে সব দেখলাম। এই নেন বাবু, এই চা। রেখে দে। আচ্ছা, আমি এবার রান্না বসাই। আপনি স্নান করে নেন, তাড়াতাড়ি খেয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি পড়াটা শেষ করি। ওনাদের কথা শুনে বুঝলাম ইনি তাহলে লেখক। লেখককে এই দেওঘরে পেয়ে তারা কৃতার্থ। মৃণাল বাবু, আপনার যদি আপত্তি না থাকে তাহলে এলাকার সবাই আপনাকে একদিন সংবর্ধনা জানাতে চায়। এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম, আর আসা মাত্রই আপনারা এসে সংবর্ধনার জন্য পিড়াপিড়ি করছেন।
এভাবে বলবেন না স্যার, আমরা বেশি সময় নেব না, দয়া করে না করবেন না। বেশ, আমাকে দিন পাঁচেক একটু নিরালায় কাজ করতে দিন, তারপর হবে ক্ষণ সংবর্ধনা। স্যার আপনি যা বলবেন তাই হবে। স্যার একটা প্রশ্ন করতে পারি? বলুন, কি প্রশ্ন? এখানে এত বাড়ি থাকতে আপনি লিলি ভিলায় এসে উঠলেন কেন? আমার প্রশ্নটা একদমই ভালো লাগলো না, কিন্তু মৃণালবাবুর উত্তরে আমি খুশি হলাম।